আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফসল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের পরিচালিত সরকারকে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য এত ধমক দেওয়া হচ্ছে। আসলে তো উনি কারো ছাত্র নয়। দিন দিন ওনার প্রতি জনগণের আস্থা আরও বেড়ে যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের সহযোগিতা নেই, দলীয় গঠনতন্ত্র থেকে পারিবারিক তন্ত্র, দুর্নীতি ও সাদাবাজ বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে সংস্কার জনগণের কাছে পরিলক্ষিত হয়নি। শুধু নির্বাচন। ফ্যাসিস্ট হাসিনা থাকতে এখন যারা নির্বাচন চাচ্ছে তারা তখন কোথায় ছিল? বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। ও সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে। তো সাহস থাকলে বাংলাদেশে আসুক। জনতা যারা আন্দোলন করেছিল তারা এই সরকারের কাছে কি চায় শুনি। আপনি কি এই মুহূর্তে দেশের সংস্কার চান নাকি নির্বাচন চান? সংস্কার চাই, দেশ সোজা হোক, আগে ভালো হোক, 2-5 বছর চলে যাক। যে সকল ছাত্র জনতা বুকের রক্ত দিয়েছে সে সকল ছাত্র জনতা কি চায়? তাদের চাওয়া পাওয়ার সাথে তো রাজনৈতিক দলগুলো চাওয়া পাওয়ার কোনো মিল নেই। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা ডিসেম্বরের যে কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলো অধ্যাপক ডাক্তার ইউনূসের সরকারের উপর সন্তুষ্ট না হলেও এদেশের গরিব সাধারণ মানুষ কিন্তু সন্তুষ্ট আছে। সরকারের দরকার, উল্টো সরকার আমরা চাই না, আমরা একই চাই। নির্বাচন দিয়ে আপনি কি করবেন? আমি লেখার গোষ্ঠী গেলে বিএনপির গোষ্ঠী গেলে আর দেশের জনগণ যেখানে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসকে সম্মান দেয়, সেখানে রাজনৈতিক দলরা বলছে সস্তা জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করছেন। এ যেন হাসিনার সুরে মিলিয়ে যাচ্ছে। আমার সম্বন্ধে রাজনৈতিক প্রতিপক্ষের মতো কথা না বলে সম্মান প্রদর্শনের মাধ্যমে এক নতুন রাজনীতির সূচনা করতে ব্যর্থ হয়েছেন। সেজন্য এই দেশের সাধারণ মানুষ, তরুণ সমাজ থেকে শুরু করে সকল সম্মানিত গুণীরা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের পৃথিবী জুড়ে গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতার ছায়াতলে বাংলাদেশকে অনির্দিষ্টকালের জন্য সময়ের ছায়াতলে ছেড়ে দিয়েছেন। ডক্টর ইউনূস ভালো করছে অনেক কিছু। এই দেশ তো এতদিনে নিয়েই যেত ভারত। দেশের জনগণও ভালো মনে করে থাকুক, সমস্যা কোথায়? এই দেশটা ডক্টর ইউনূস যা উপহার দিতে পারবেন, কোন পলিটিক্যাল পার্টি সেটা উপহার দিতে পারবে না। এখন যদি বলে গণতন্ত্র, আপনি তো এর সাথে সময় 9 বছর তো গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন। হাসিনার সময় তো 17 বছর আপনি গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন। সেটা যদি সহ্য করতে পেরেছেন 17 বছর, ওইদিকে 9 বছর শেখ মুজিবের 3.5 বছর, তাহলে ওনাকে 5 বছর সময় দিলে অসুবিধা হবে।